ঝড়ের মাস বৈশাখ। ঋতুচক্রের গতানুগতিক জীবনযাত্রার ঘুম ভাঙিয়ে ধুলোর ধ্বজা উড়িয়ে ছুটে আসে সে। আগে আগে পথ দেখিয়ে চলে বিদ্যুৎ, তীব্রতার হাসির ছটা। পিছনে পিছনে হাঁটে বজ্র। পিঠে তার দারুণ দুন্দুভি দেখে আকাশে জ্বলে আগুন। রোদের চাপা গলিতে লাগে রক্ত জবার রং। হাওয়ায় নড়ে চড়ে ওঠে ঘূর্ণি। মজা নদীর মজ্জায় পাকিয়ে ওঠে সিঁদুরে ঢেউ। সারা ভুবন জুড়ে লাগে চঞ্চলতা। এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম। সোনার আশ্বিনে নয়, হিমেল রাতের অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খড়ক্ষিপ্র বৈশাখেই তার জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকে বুকের মধ্যে একটা সারা ওঠে, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। আমাদের দুর্গোৎসবের দিনগুলো বৈদ্যুতিক আলোয় অন্ধ, মাইকের চিৎকারে যন্ত্রণা কাতর, চাঁদা আদায়ের ধাঁধায় বিপর্যস্ত, আর শেষ পর্যন্ত ব্যান্ড বাজানো বিসর্জনের দিনে হাত বোমার লড়াইয়ের আশঙ্কায় উৎকণ্ঠিত। আমাদের দোলের দিন ছেঁড়া পাঞ্জাবি আর তালি মারা ধুতির আড়ালে জড়সড়। আমাদের সাধু মহাপুরুষ দেশপ্রেমিক নেতাদের জন্মদিনে উৎসব হয় না, হয় মিটিং মিছিল বেরোয়, মানুষের নয়, মোটর লরি। শহরের রাস্তাঘাট কেঁপে ওঠে মানুষের কলরবে নয়, লম্ফঝম্পে। আর এইসব জন্মদিনের স্রোতধারার একমাত্র লক্ষ্য মঞ্চ বা মিটিং এর মাঠ। আর সেখানে পৌঁছালেই সব শেষ। পরের দিন সকালে ট্রামের চাকার আওয়াজ, ট্রাফিকের হর্ন আর মোটরের কলরবে গতকালের সমারোহের এতটুকু সুর কানে বাজে না। রবি ঠাকুরের জন্মদিনে কোনো বক্তা এসে বক্তৃতা দিয়ে যায় না, মানুষ এসে কথা কয় শোনায়। মুঠি পাকারে জেহাদ নয় এই জন্মদিনে, আছে মুঠো মুঠো আনন্দ ছড়ানোর উদ্যম। তাতে আছে ফুলের গন্ধ, আছে ধূপের ধোঁয়ার, শ্রদ্ধা বিনয়ের পবিত্রতা। গ্রামেও রবি ঠাকুরের জন্মদিনে উৎসব হয়। অবস্থাপন্ন ঘরের বউয়েরা শখ করে শাড়ি বের করে দেয় স্টেজ বাঁধবার জন্য। হাওয়ার ঝটকায় বাঁশের গাঁঠে লেগে ছিঁড়ে যাবে জেনেও দেয়। চারবাড়ির তক্তপোষ জড়ো করে তৈরি হয় মঞ্চ, বিছানার চাদর জুড়ে তৈরি হয় পর্দা। কোথা থেকে কি যেন জোগাড় করে আনে রবি ঠাকুরের বাঁধানো ছোট্ট একটা ছবি। ফুলের মালার তলায় খানিক পরেই সেই ছবিখানা যায় হারিয়ে। সব পাড়া জ্বালানো ছেলের দল এসে হাজির হয় সেদিন। মৃদু আলোয় ঝলমল করে ওঠে তাদের কচি কাঁচা দুষ্টু মুখগুলো। কেউ বুকে হাত রেখে বীর পুরুষ, কেউ মাকে লুকিয়ে চাপার ডালে ফুটে ওঠা শিশু ভোলানাথ, কেউ বা সোনার তরী, উজ্জ্বল শ্যামবর্ণ গলায় পুঁতিহার। পুতুল খেলা ছেড়ে সবে মাত্র রঙিন শাড়ি ধরেছে, স্কুল ছেড়ে রান্নাঘরে খুন্তি। সেসব ঘর পোষা নির্জীব মেয়েরাও
একটি দিনের জন্য বাল্মীকির হঠাৎ গাওয়া নতুন ছন্দের মতো সবাইকে চমক লাগিয়ে দিয়ে পড়ে শোনায় নির্ঝরের স্বপ্নভঙ্গ। পাড়ার বউ ছেলেরা অনুরোধ জানায় তাদের সেলাইয়ের কাপড়ে রবি ঠাকুরের কবিতা লিখে দিতে হবে। কি লিখব, কোন কবিতার কি লাইন? কাপড়ের উপর লেখা হয়ে চলে কবিতা, চারিদিকে নীলে লালে হলুদে সবুজে রঙিন ফুলের আলপনা, মাঝখানে খয়েরি রঙের সুতোয় রোজ দুপুরে না ঘুমানো চোখে ক্লান্ত অবসরে লেখা হয়ে চলেছে সেই 4টি লাইন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। জন্মদিনের পরেও এরকম নানা রঙের সুতোয় বোনা হয়ে চলে রবি ঠাকুরের কবিতা। জন্মদিনের পরেও জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ আর গোপন ব্যথার গান রবি ঠাকুরের, স্বদেশকে চোখের দৃষ্টি করে রাখার জাতীয়তাবাদ রবি ঠাকুরের, বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের, আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি পৌঁছে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসার সংগ্রামে রবি ঠাকুর। আকাশে মাটিতে বনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের। তাই কোনোদিনই তার মৃত্যু নেই। কালের কালা পাহাড় এসে কোনোদিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের উজ্জ্বল প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সাথে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর।